ওই একটা ব্রাহ্মণ ৩২ নম্বর বাড়িতে ওটা ছিল ব্যক্তির বাড়ি, স্বাধীনতার দুর্নীতির কারণে, খারাপ ব্যবহারের কারণে এমন কোন আচরণ তাদের ভাগ্যবরণ করতে হবে। আচরণ তাদের বিহেভ যদি ভালো হতো তাহলে তাদের এই অবস্থা। তোমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখো। রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদের সকলের সম্পদ, আমরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করি। রাষ্ট্রীয় সম্পদ অনেক রক্তের বিনিময়ে এই অবস্থায় তুলে আসছে। এখন কি দেশটা করার দায়িত্ব তাদের, আমাদের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব তাদের, আমাদের প্রায় দেশের দায়িত্ব নেব। ছাত্র সংসদ হওয়ার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে একটা নির্বাচিত ছাত্র সংসদ হওয়ার পরে তারপর ছাত্র সংসদে বসতে হবে। যেহেতু ছাত্র সংসদটা ডিজলভ আছে, এই বিষয় নিয়ে প্রশাসনের সাথে আমাদের কথা বলতে হবে, যাতে করে ছাত্র সংসদকে উন্মুক্ত করা যায়, কোন প্রক্রিয়া করা যায়। ছাত্র সংসদকে খুলতে গেলে একটা নির্বাচিত প্রতিনিধি ছাড়া ছাত্র সংসদ খোলা যায় না। সেক্ষেত্রে অবশ্যই ছাত্ররা যখন দাবি দেওয়া জানাবে আমরা প্রশাসনের সাথে কথা বলবো। আমাদের অধ্যক্ষ মহোদয় আছে, অধ্যক্ষ মহোদয় আছে, তাদের সাথে কথাবার্তা বলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এই মুহূর্তে ওদের দিক নির্দেশনাটা কি? এই মুহূর্তে ওদের দিক নির্দেশনা হলো ওরা কলেজে আবহাওয়া অবস্থান করবো, যেহেতু আমাদের ক্যান্টিন আছে, এখানে আমাদের ছাত্র কমন রুম আছে, ওরা এখানে আবার অবস্থান করে থাকুক, ওরা শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। পরিবেশ স্বাভাবিক হলে একটা সুন্দর সরকার গঠন হয়ে দেশটা যখন সুন্দরভাবে রান হবে, দেশের প্রশাসনিক ব্যবস্থা সকল ক্ষেত্রে যখন সুন্দরভাবে রান হবে, রান হওয়ার পরে পরবর্তী ওদের দাবির প্রেক্ষিতে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আপনার স্যার যে কথা বললো, এই কথার সাথে আপনি কি একমত? জি স্যার যেটা বলেছে, আমরা শুধু এখানে ছাত্রদল অবস্থান নিচ্ছে তার মানে এই নয় ছাত্রদলই এখানে পুরোটাই নিয়ন্ত্রণ করবে। আসলে আমরা সকল দলের অংশগ্রহণে সকল শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই এই কলেজে ছাত্র সংসদ পুনর্নির্বাচিত হবে, ভিপিজিএস তথা পুরো ছাত্র সংসদ গঠিত হবে ইনশাল্লাহ। আমি শুধু এটা বলতে চাই যে ছাত্রলীগ দীর্ঘ 16টি বছর এই কলেজটাকে অন্য কোনো রাজনৈতিক সংগঠনকে তারা রাজনীতি করার সুযোগ দেয় নাই, কিন্তু আমরা প্রত্যেক দলকেই এই আহ্বান জানাচ্ছি সুস্থ রাজনীতি, ক্যাম্পাস ভিত্তিক সুস্থ রাজনীতি করার জন্য যদি তাদের ইচ্ছা পোষণ থাকে তাদের সকলকে Hey!